ওয়াসিম আমাদের চট্টগ্রাম কলেজের যিনি সদস্য ছিলেন আমাদের কনভেনিং কমিটি, তার নামটি সেই শিক্ষা অর্থাৎ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এটি আমাদের কাছে চরম বৈষম্যমূলক মনে হচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা 5ই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার একটি প্রতিফলন ছিল যে খুনি সংগঠন এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত যে সংগঠন ছাত্রলীগের রাজনীতি ইতিমধ্যে নিষিদ্ধ হয়েছে। যেহেতু 5ই আগস্ট ছাত্র জনতায় গণ অভ্যুত্থানের একটি আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল যে খুনি সংগঠনের রাজনীতি বন্ধ করার বিষয়ে, সেহেতু যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে সিদ্ধান্তের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। আর হচ্ছে আমরা সারা দেশের শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনৈতিক সিদ্ধান্তের অংশীদারিত্ব করার উদ্দেশ্যে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ আলোচনা করছি। বিশেষ করে ছাত্র রাজনীতি কীরকম চলা উচিত। 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে একটি ইতিবাচক রাজনীতির কথাবার্তা প্রচলন হচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে কীভাবে আরও একটি কল্যাণমুখী একটি ইতিবাচক রাজনীতি করা যায়, যেখানে সাধারণ শিক্ষার্থীদের একটি ব্যাপক অংশীদারিত্ব থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিতে। সেই অংশীদারিত্ব বিনিময়ের জন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করেছি। শুরুতেই আমরা ফরিদপুরের 2টি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গিয়েছি। এখন হচ্ছে রাজেন্দ্র কলেজ আর আরেকটি হচ্ছে সরকারি ইয়াসিন কলেজের শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ করেছি। শিক্ষার্থীরা আমাদেরকে যেটুকু বলেছে সেটি হচ্ছে 21শ শতাব্দীতে এসে প্রকাশ্যে দিনে দুপুরে যে খুনি সংগঠন যেভাবে প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করেছে সেরকম রাজনীতি বাংলাদেশে তারা দেখতে চায় না। এবং হচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা যে জোর করে মিছিলে নেওয়া সহ যাবতীয় যে নেতিবাচক রাজনীতি গত 15.5 বছর কায়েম করেছে, তার বিপরীতে কিভাবে একটি অর্থবহ এবং একটি ইতিবাচক ছাত্র রাজনীতি বিনির্মাণ করা যায় সেই বিষয়ে শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছে। আমরা সেই পরামর্শগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি এবং আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিটা শিক্ষার্থীদের ওই সিদ্ধান্তের অংশীদারিত্বের ভিত্তিতে আমরা করতে চাই। সেই জন্য আমরা শিক্ষার্থীদের সাথে আলাপ করেছি। এবং আরেকটা বিষয় আমরা যেখানে সেটা হচ্ছে 2023 সালের 13ই জুলাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান কর্তৃক যেটি রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা যেটি দেওয়া হয়েছিল সেই বিষয়ে আমরা শিক্ষার্থীদের মতামত দেওয়ার চেষ্টা করেছি। শিক্ষার্থীরা এগুলো পড়েছেন, অনেকে বলেছেন তারা তাদের মতামত দিবেন, আমাদের ইমেল করে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে আসছি। আমরা তাদেরকে বলেছি যে আমাদের দলের চিন্তাভাবনাগুলো রাষ্ট্র কাঠামোর বিষয়ে আমরা আমাদের দলের চেয়ারম্যানের চিন্তাভাবনাগুলো এখানে দেওয়া আছে। এর বিপরীতে আমাদের রাষ্ট্র কাঠামোর মৌলিক বিষয়ে তাদের যদি ভিন্ন কোনো চিন্তা থাকে বা মতামত থাকে সেগুলো আমরা দেওয়ার জন্য তাদেরকে আমরা অনুরোধ করেছি। এই রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফাগুলো আমরা শিক্ষার্থীদের মাধ্যমে বিতরণ করেছি। আমরা এই ফরিদপুরে আসলেন, ছাত্রদলকে কিভাবে দেখলেন? আপনি গতকালকে আসছেন, এই পর্যন্ত ছাত্রদলকে কিভাবে দেখলেন? কি পরামর্শ দিতে চান জেলা ছাত্রদল বা জেলা ছাত্রদলের অঙ্গ সংগঠন? আমরা আপনি জানেন যে গত 15.5 বছর ধরে বাংলাদেশের যে প্যাসিবাদ কায়েম হয়েছিল সেই প্যাসিবাদের দোসররা আসলে এই ফরিদপুর অঞ্চল থেকে আসলে গিয়ে তারা প্যাসিবাদ কায়েম করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই অঞ্চলে অত্যন্ত সীমাবদ্ধতার পরেও এই ফরিদপুর জেলা ছাত্র দল, ফরিদপুর মহানগর ছাত্র দল, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের নেতাকর্মীরা অত্যন্ত বিরূপ পরিস্থিতিতেও এই ফ্যাসিস্টের মোকাবেলা আসলে করেছে। আমরা সেজন্য সাধুবাদ জানিয়েছি এবং 21 শতক উপযোগী একটি মেধাভিত্তিক ছাত্রবান্ধব রাজনীতি নির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফরিদপুর জেলা শাখা এবং মহানগরের নেতৃবৃন্দকে আরও কীভাবে পরিশুদ্ধ রাজনীতি করা যায় সে বিষয়ে আমরা গতকাল ওনাদের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনাগুলো আমরা পৌঁছে দিয়েছি। এবং 21শ শতাব্দীতে যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণে ফরিদপুর জেলা শাখার অন্তর্গত প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যেন অংশীদারিত্ব থাকে সেই জন্য আমাদের ছাত্র দলের নেতৃবৃন্দ এখানে কাজ করছে। আমরা আরও কীভাবে ইতিবাচক রাজনীতি করা যায় সে বিষয়ে আমরা ওনাদেরকে পরামর্শ দিয়েছি। আমরা বিশ্বাস করি যে ওনারা আমাদের এই পরামর্শের ভিত্তিতে তারা 21শ শতাব্দী উপযোগী এই যে মেধাভিত্তিক ছাত্র রাজনীতি বিনির্মাণ করার জন্য তারা অনবদ্য ভূমিকা রাখবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে ছাত্র যে আন্দোলনে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি বলেছেন। আমরা এই জুলাই এবং আগস্টে আপনারা দেখেছেন প্রায় 2000-এরও অধিক ছাত্র জনতা আসলে এই গুলিবিদ্ধ হয়ে যারা শহীদ হয়েছে
এর মধ্যে আমরা তিনজনকে খুবই গুরুত্ব সহকারে, এই শহীদদের মধ্যে তিনজনকে আসলে পুরো শিরোনাম করে আমরা এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনজন শহীদদের নাম যেটি শিরোনাম হচ্ছে সেটি হচ্ছে সাঈদ, ওয়াসিম, মুগ্ধ, যে তিনজনের নাম শিরোনাম করে যে বিভিন্ন আলাপ আলোচনা চলছে সেটি খুবই একটি দৃষ্টান্ত, ভালো দৃষ্টান্ত। কিন্তু আমরা যেটি লক্ষ্য করলাম সেটি হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সাঈদ এবং মুগ্ধর বিষয়ে যে তাদের জীবনীকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু একটি কীরকম বিরূপ পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে ওয়াসিম আমাদের চট্টগ্রাম কলেজের যিনি সদস্য ছিলেন আমাদের কনভেনিং কমিটি, তার নামটি সেই শিক্ষা অর্থাৎ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না। এটি আমাদের কাছে চরম বৈষম্যমূলক মনে হচ্ছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো পদক্ষেপ হয়েছে এটি আমরা মনে করছি এটি একটি নেতিবাচক পদক্ষেপ এবং এটি ইচ্ছাকৃতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সাঈদ, ওয়াসিম, মুগ্ধ এই তিনজনের নামকে ট্যাগ করে এখন আসলে পুরো আন্দোলনের শহীদদেরকে এক কাতারে নেওয়া হচ্ছে। সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ওয়াসিমের নামটি পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হচ্ছে, অথবা ওনারা যখন কথা বলেন সে কথাতে ওনার নামটি বাদ দেওয়া হচ্ছে। এই জন্যই বাদ দিচ্ছে, কারণ সেটি উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন নেতা ছিলেন, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের একনিষ্ঠ একজন কর্মী ছিলেন। সেই জন্যই হয়তো আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইচ্ছাকৃতভাবে ওয়াসিমের নামটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করেনি। আমরা এটি তীব্র নিন্দা জানাচ্ছি। আবার একই সাথে যেন সাঈদ এবং মুগ্ধর নামের সাথে যেন ওয়াসিমের নামটিও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয় সেই দাবি জানাচ্ছি। এবং এই যে ওয়াসিমের নামটি যে ইচ্ছাকৃতভাবে কেউ বাদ দিয়েছে কিনা সেজন্য এটি তদন্তরা আমরা দাবি জানাচ্ছি।